ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ পাক বলেন, বান্দা আসমানে আমি একটা সূর্য ফিট করে দিয়েছি। মুমিন মুসলমান আজকের সায়েন্স বিজ্ঞানীরা বলতেছেন সূর্য যেই জায়গা থেকে আমাদেরকে আলো দেয়, তাপ দেয়, এই সূর্য যদি সামান্য কিছু নিচে নেমে এসে মানুষদেরকে তাপ দেওয়া শুরু করে দেয়, আলো দেওয়া শুরু করে দেয়, সূর্যের তাপের কারণে, আলোর কারণে সারা পৃথিবীতে জ্বলে পড়ে সারকার হয়ে যাবেন, বলে নাউজুবিল্লাহ। মুমিন মুসলমান শুধু তাই নয়, আজকের সায়েন্স বিজ্ঞানীরা বলতেছেন চন্দ্র যে জায়গা থেকে আমাদের আলো দেয়, তাপ দেয়, এই চন্দ্র যদি সামান্য কিছু নিচে নেমে এসে মানুষদেরকে তাপ দেয়, আলো দেওয়া শুরু করে দেয়, এই চন্দ্রের আলোর কারণে, তাপের কারণে সারা পৃথিবীটা বরফ হয়ে যাবে, হিমেল হয়ে যাবে। তাহলে মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, এমন একটা জায়গা ফিট করলেন যেই জায়গায় ফিট করলে আলো দিলে তিনি বান্দার কোনো সমস্যা হইবে না। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আর কি নিয়ামত দিয়েছেন জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, পৃথিবীতে যতগুলো গাছ আছে, পৃথিবীর জমিনটা, পৃথিবীতে যতগুলো পানি আছে, সকল পানিকে যদি তুমি কালি করে ফেলাও, গাছগুলোকে তুমি যদি কলম করে ফেলাও, জমিনকে তুমি যদি খাতা বানিয়ে ফেলাও, পানিগুলো শেষ হয়ে যাবে, গাছগুলো ক্ষয় হইতে হতে শেষ হয়ে যাবে, তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আর কি নিয়ামত দিয়েছেন জানতে চাই। আল্লাহ পাক বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, হে বান্দা আমি দয়ালু, আমি রহমান, আমি রহিম। আল্লামাল কুরআন, আমি কোরআন নাযিল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কোরআন নাযিল করেছেন, আসমানের উপর নাযিল করে নাই, জমিনের উপর নাযিল করেন নাই, পাহাড়ের উপর নাযিল করেন নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা কাদের উপর নাযিল করেছেন, কিসের উপর নাযিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, খালাকাল ইনসান। আল্লাহ বলেন, বান্দা আমি মানুষের উপর নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আর কি নিয়ামত দিয়েছেন জানতে চাই। আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, দুইটা হাত দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, বোঝার মতো ইচ্ছে শক্তি দিয়েছি, জবান দিয়েছি, গরুর দুইটা হাত আছে, দুইটা পা আছে, গরু চোখ দিয়ে দেখতে পাই, গরু কান দিয়ে শুনতে পাই, গরু বোঝে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছেন, এই বুদ্ধি কি গরুর আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তুমি মনে রাখবা আমার কাছে কিন্তু তোমাকে ফিরে আসতেই হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কেমন করে আপনার কাছে আমরা ফিরে যাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান আল্লাহ বলেন, বান্দা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা মউত নামে একটা বস্তু আমি তোমাকে দিয়ে দিলাম, হায়াত নামে একটা বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ বললেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন, বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ। হায়াত নামে একটা বস্তু দিয়ে আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম,
রেজেক নামে একটা বস্তু দিয়ে তোমাকে দুনিয়ার জীবনে পাঠাইলাম, মনে রাখবা আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনার কাছে তো ফিরে যাব, তাহলে দুনিয়াতে কেন আপনি আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ পাক বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, বান্দা দিনের প্রতি থাকবা, সৎ পথে থাকবা, হারাম থেকে বেঁচে থাকবা, হালাল পুঁজি উপার্জন করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। আল্লাহ বলেন, বান্দা ইন্না নিশ্চয় লিল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত সৎ পথে চলবে, হারাম থেকে বেঁচে থাকবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুসুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে মাফ করে দে, পরকালে জান্নাতের ফিরদাউস দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান আল্লাহ রব্বুল আলামিনকে আমরা বললাম, আল্লাহ আপনি আমাদেরকে আর কি নিয়ামত দিয়েছেন জানতে চাই। আল্লাহ বলেন, বান্দা সব থেকে বড় যে একটা নিয়ামত, তোমাকে আমি মুমিন করে মুসলমান করে ঈমান নামে একটা দৌলত দিয়ে তোমাকে আমি দুনিয়ার জীবনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান আল্লাহ পাক বলেন, বান্দা এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, আমার কাছে কিন্তু তোমাকে ধরা দিতেই হবে, আসতেই হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আবার আপনার কাছে আমি কেমন করে ধরা দেব, কেমন করে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলতেছেন, আমার সঙ্গে সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, যখন মাটি দেওয়া হয়, কি দেওয়া বড় হয় জানেন না? জোরে বলেন, মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান উখরা। আল্লাহ বলেন, বান্দা এই মাটি দিয়ে আমি তোমাকে সুন্দর করে বানাইছি, কিন্তু এই তোমার মাটিতেই তোমাকে আবার আসতেই হবে। কোথায়? মাটিতেই আসতে হবে। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার কাছে যদি আমরা যাব, তাহলে দুনিয়াতে আপনি পাঠাইলেন কেন? আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, পৃথিবী তুমি ঘুরে ঘুরে দেখবা, তোমার কণ্ঠের সঙ্গে কোনো কণ্ঠওয়ালা মানুষ পাইবা না, তোমার চেহারাওয়ালার সঙ্গে চেহারাওয়ালা মানুষ কোনোদিন তুমি খুঁজে পাইবা না। এত সুন্দর করে তোমাকে বানাইলাম, দুনিয়াতে যাবে, নেক আমল করবা, আমার জান্নাতের মধ্যে চলে আসবা। কিন্তু বান্দা তুমি মনে রেখো, দুনিয়াতে গিয়ে তুমি আমার সঙ্গে নাফরমানি করিও না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা আপনার সঙ্গে কেমন করে নাফরমানি করব? আপনি আমাদেরকে বানাইছেন, আপনি তো আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন, তাহলে আমরা আপনার সঙ্গে কেমন করে নাফরমানি করব? যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বললেন, ফাআম্মা মান তাগা, বান্দা তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাও না। কারা সীমা লঙ্ঘন করা হয়ে গিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যাদের দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত থাকবে, দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত থাকার কারণে বান্দা তো নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত অন্তরে থাকার কারণে তেমন নামাজ পড়তেছে না, দুনিয়ার মহাব্বত অন্তরে থাকার কারণে রোজা রাখতেছে না, যাকাত দিচ্ছে না, হজ করছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে বাছাই করে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুমিন মুসলমান এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামী মানুষদেরকে একত্রিত করবেন। লাইফে তারা কথাবার্তা বলবেন, জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে দেখবে, জাহান্নামী মানুষ জান্নাতি মানুষদেরকে এখন দেখবে।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাত তো এখান থেকে 7 আসমানের কত উপরে, জাহান্নাম তো মাত্র কত নিচে, ঠিক না? কথা বলেন ঠিক না? প্রশ্ন করতে পারেন, হুজুর এত দূর থেকে তারা কেমন করে কথাবার্তা বলবে? একটু উদাহরণ আপনাদের কাছে দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে 3টা ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা আছে, কয়টা? কথা বলেন কয়টা? এখানে 3টা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, কয়টা ক্যামেরা? এই 4টা ক্যামেরা যদি লাইভ করানো হয়, এখন মাহফিল হচ্ছে কোন জায়গায়? গোপালপুর কোথায়? যারা কানাডা আছে, ইরাকে আছে, থাইল্যান্ড আছে, জাপান আছেন, জার্মান আছেন, কিংবা ঢাকায় আছেন, জয়পুরহাট আছেন, বগুড়া আছেন, পাবনা আছেন, যদি এখান থেকে লাইভ দেওয়া হয়, তারা সরাসরি লাইভ দেখতে পারবে কি পারবে না? কথা বলেন পারবে কি পারবে না? মুমিন মুসলমান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সামান্য কিছু জ্ঞান দিয়েছেন। জ্ঞান দেওয়ার কারণে যদি প্রযুক্তি তারা আজকে এত দূর আগাইতে পারে, যিনি হচ্ছেন অসীম ক্ষমতার মালিক আল্লাহ, তিনি কি জান্নাতে এবং জাহান্নামে মানুষদেরকে কথা বলাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? বলেন তো পারে কি পারে না? মুমিন মুসলমান জান্নাতি মানুষ এখন জাহান্নামী মানুষদেরকে দেখবে, জাহান্নামী মানুষ জান্নাতি মানুষদেরকে দেখবে, জান্নাতি মানুষ এখন জাহান্নামী মানুষদেরকে বলবে, কি কারণের জন্য তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামী মানুষগুলো এখন বলবে, 4টি কারণের জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠাইছে। কয়টি? বলেন কয়টি? 4টি। এর আগে একটু কথা বলে নিন। 4 জিনিসের দিকে কোনো বান্দা যদি তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি জিনিসের দিকে? 4টি। পয়েন্ট 4টি। কয়টি? শেষে বলবে ইনশা। এখন জাহান্নামে মানুষগুলো এখন বলবে 4টি কারণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠাইছেন। তারা এখন বলবে 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান জাহান্নামী মানুষগুলো বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারা? যারা এক জুমায় নামাজ পড়ে আরেক জুমায় সেই শরীক হয়, তারা কি মুসল্লি? না, তারা মুসল্লি নয়। তাহলে মুসল্লি কারা? ঈদুল আযহা, ঈদুল ফিতর 2 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি মুসল্লি? মুসল্লি কারা? মুসল্লি তারা রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে ব্যক্তির দিল মসজিদের মধ্যে লটকানো থাকবে, যে ব্যক্তির দিল মসজিদের মধ্যে লটকানো থাকবে, ফজরের সালাত আদায় করেছে, মনে মনে চিন্তা করবে জোহরের সালাত তোমাকে আদায় করতেই হবে। জোহরের সালাত আদায় করে পর বান্দা চিন্তা করবে আসরের সালাত তোমাকে আদায় করতেই হবে। আসরের সালাত আদায় করে পর বান্দা চিন্তা করবে মাগরিবের সালাত তোমাকে আদায় করতেই হবে। মাগরিবের সালাত আদায় করে পর বান্দা মনে মনে চিন্তা করবে ঈশার নামাজ তো আমাকে পড়তেই হবে। ঈশার নামাজ পর বান্দা যখন ঘুমাইতে যাবে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আপনি যদি আমাকে বেঁচে রাখেন। আর 2 নাম্বার কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, সহযোগিতা করতাম না। কি করতো না? এতিম মিসকিনদের সহযোগিতা করতাম না, খাবার দিতাম না। আমাদের সমাজে এরকম মানুষ পাওয়া যায়, আমাদের মধ্যে এরকম মানুষ আছে। আমরা যারা বাজার চলাফেরা করি, আমাদের কাছে যদি কোনো ভিক্ষুক এসে বলে যে ভাইজান 2টা টাকা করেন দান, ক্ষুধার যারা সহ্য করতে পারে না 5টা টাকা দেন, 10টা টাকা দেন, টাকা পকেটে থাকা সত্ত্বেও বলি ভাই মাফ করবে। বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? মিথ্যা কথা বললাম আমি? বলি কি বলি না? এই যে ওনাকে আপনি টাকা দিলেন না, এই টাকা দিয়ে যদি আপনি কিছু ক্রয় করেন, খেয়ে যদি আপনার শরীরের মধ্যে মাংস বৃদ্ধি পায়, রক্ত যদি বৃদ্ধি পায়, এই রক্ত বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহর কাছে আপনি দায়ী হতে হবে। বলে নাউজুবিল্লাহ। এর একটি ঘটনা আপনার সামনে বলতে চাই, শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল, যার নাম ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম ছিলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে বসে আছেন। একটু পরে একজন মানুষ পাশের বাড়ি থেকে কিছু গোশত হাদিয়া নিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এসে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে কিছু গোশতের টুকরা খাইলেন।
খাওয়ার পরে বাটিতে করে নিয়ে আলমারির উপর টাকার উপর করে সুন্দর করে রেখে দিলেন। একটু পর একজন ভিক্ষুক এসলো, এসে সালাম দিয়ে বললেন, বাড়ি থেকে আসনি? ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না, আল্লাহর নামে যদি পারো আমাকে একটু তুমি খাবার দিয়ে দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আমার স্বামী তো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, এসে যদি আমার কাছে খাবার চাই, আমি যদি খাবার না দিতে পারি কেমনটা লাগবে, কেমনটা হবে। মনে মনে এই চিন্তা করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভিক্ষুককে বললেন, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে খাবার দিতে পারবো না। মুমিন মুসলমান ভিক্ষুক সেখান থেকে চলে গেলেন। একটু পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির মধ্যে প্রবেশ করলেন, সুন্দর করে ফ্রেশ হলেন। উম্মে সালামাকে বললেন, সালামা রে, বাড়িতে কোনো খাবার আছে কিনা রে সালামা? উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কোনো কিছু রান্না করতে পারি নাই, তবে পাশের বাড়ি থেকে একজন মেহমান কিছু বস্তু হাদিয়া দিয়ে গিয়েছে, আমি কিছু খেয়েছি, আপনার জন্য কিছু রেখে দিয়েছি। বাটিতে করে আলমারির উপর টাকার উপর আমি সুন্দর করে রেখে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটির মধ্যে চলে গেলেন। বাটিটা হাতে নিয়ে দেখেন গোস্তগুলো গোস্ত নেই, গোস্তগুলো পাথরে পরিণত হয়ে গিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা রে, বাড়ি থেকে একটু আগে কেউ আসলো না, কিছু সালামা রে। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার একটু পূর্বে একজন ভিক্ষুক এসেছিল। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা রে, ভিক্ষুক এসে তোমার কাছে কি চেয়েছে, কি বলেছে? উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, আল্লাহর জন্য কিছু খাবার চেয়েছে, আমি তাকে খাবার দেই নাই। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা রে, তুমি তাকে খাবার দিলে না কেন? উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি যদি ওনাকে খাবার দিতাম, আপনি যদি আসতেন, আপনাকে আমি খাবার দিতে পারতাম না, এই জন্য আমি তাকে খাবার দেই নাই। আল্লাহর নবী বললেন, ও উম্মে সালামা রে, তুমি যদি ওই ভিক্ষুককে খাবার দিতাম, এই খাবারগুলোর পাত্রে তো পরিণত হয়ে যাইত না, এই খাবারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে বাড়াই দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা রে, তুমি মনে রাখবা, পৃথিবীতে যত আমার উম্মত আসবে, তার এতিম মিসকিনদেরকে যদি সহযোগিতা না করে, তাদের যদি পাশে না দাঁড়ায়, তাদের যদি সহযোগিতা না করে, তাদের যদি খাবার না দেয়, ও উম্মে সালমা, তুমি মনে রাখবা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমি পাই পাই করে হিসাব নেব। হিসাব নেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, এদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দাখিল করে দেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এতিম মিসকিনদের খাবার দিব কি দিব না? কে কে দিবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম মিসকিনদের সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।